গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানডে, কিন্তু মন মেজাজ ভালো নেই, কেননা শরীরটা যা হয় মান্থলি সাইকেলে আবার এসে গেছে। বিরক্ত লাগে আমার এই টাইমটা, মানে এই টাইমে আমার মনে হয় কাকে মারি আর কাকে খেয়ে ফেলি। আর বিছানার অবস্থা তো যা তা, ল্যাপটপ এখানে পড়ে আছে। এক তো শীতকাল আর এক শরীর খারাপ, এই দুটো মিলিয়ে আমার ফোন বাজছে। ওরে বাবা রে, কোথায় যে যাবো। যদিও আমার আইটেম নাম্বার 44, যার যদি ছুটিতে থাকে সবচেয়ে ভালো হবে। ফোনটা অ্যাটেন্ড করি। এখন এটার উপরে ফোন রাখলাম ওয়াশিং মেশিনে। মা এদিকে কফি দেয়নি সকালে, চুল টুল কিচ্ছু আছড়ানো হয়নি, আর ভালোও লাগছে না। আর কি চিরুনি বাগে তো খাই, ছাতার মাথা আমার, কিছুই ভালো লাগছে না। এই হচ্ছে গল্প। মাছেদেরও খাবার দিন, আগে মাছেদের খাবার না কেন, আমি কেন দেবো না। আহা, আর ব্রেকফাস্ট আজকে কি দিয়েছে, ওই কালকে যেটা খেলাম পাউরুটির লোফটা, ওটাকে কলকাতায় কি বলে জানি না আমি, আমরা তো পাউরুটির লোফই বলি। ওরকম একদম মিন অমলেট দিয়ে, যেরকম পাড়ার রাস্তার দোকানে পাওয়া যায়, এই যে। আর সাথে কফি। শীতকালে কফি না খেলে, কেন গাড়িটা তো গরম হয়ে যায় হিটার চলতে চলতে, তারপরে আমি ঢুলি। আর হ্যাঁ, ট্রেড ফেয়ার থেকে, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে কেনা একটা নতুন ফিরান পড়েছি। দুটো কিনেছিলাম, একটা কালো একটা সাদা। তো সাদাটা ভেবেছি নতুন বছরে পরবো। আর তো 1 মাস, 1 মাসও নয়, 31শে মাস, এটা 30 দিন। আজকে 2 তারিখ ডিসেম্বরের। আর সোমবার দিন এমনি আমার একটু লেট হয়, কেননা রোববার দিন এত আরাম করি, এত টোটো করি, যে ভুলে যাই যে সোমবার দিন আবার সকাল সকাল যেতে হবে। এই হচ্ছে আমার জীবনের কাহিনী। আর বললামই শরীরটা গেছে পাংচার হয়ে, যাকে খেয়ে নি, একটু চিলি সস দিয়ে খাই। মা এখন ভাইকে জ্ঞান দিচ্ছে, ভাইয়ের শীতকালের নতুন জামা কাপড়। চিলি সস দিয়ে এরকম করে খেতে ব্যাপক লাগে। এই লোফটাই আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। মার নিনজা টেকনিক, আমি ঠান্ডা কফি খাই, বরফ জলের মধ্যে কফি গুলেই যাচ্ছে, কেননা টাইম মতো দেয়নি। আর ওটা মায়ের ব্রেকফাস্ট ছিল। খাবে না মা? আমি আগে ঠান্ডা করি কফি। কি অবস্থা, তুমি একটা দোকান দাও মা, যে বলবে ঠান্ডা গরম কফি ঠান্ডা করে খাই। ঠান্ডা হয়েছে কিনা দে। এই ধোয়া উঠছে। ঠিক আছে। একজন ব্যবসাদার উকিলের জীবন কি হতে পারে। কোর্টের জাজ গেছেন ছুটিতে, আমার একটা ট্রায়ালের মামলা ছিল, উনি ছুটিতে গেছেন। আর আমাদের না দিল্লিতে নিয়ম হচ্ছে ওয়েবসাইটে আপলোড করার, কিন্তু খুব কম সংখ্যক জাজই আপলোড করে, আর করলেও সকাল 10টা সাড়ে 10টায় করে, ততক্ষণে কোর্ট বসে যাওয়ার কথা। হাইকোর্ট যদিও আগে থেকে করে দেয়। তো এখন রেডি হতে হতে খবর পেয়েছি যে উনি ছুটিতে গেছেন। রঞ্জিত ফোন করে বললো, ঘড়িতে বাজে এখন 11টা 5, আমি রেডি হয়ে গেছিলাম, 10:30 নাগাদই রেডি হয়েছিলাম, 10টা 40 তখনই কল এসছে। তো আজকে আবার ফার্মার প্রোটেস্টও আছে, তো কিছু না কিছু চলতে থাকে নয়ডা দিল্লি বর্ডারে। তো এখন কি করছি, এই যে একটা আর্জেন্ট কোম্পানিকে মাসের শুরুতে না যেরকম পাঠাতে হয় কি বক্তব্য, কেসের কি চলছে, আমরা কেস ম্যানেজমেন্ট বলি, তো ওইটা পাঠাতে হবে। কালকে 1 তারিখ ছিল, রোববার ছিল, হেভি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছি। ভেবেছিলাম এসে কাজ করব, 4 ঘন্টা ধরে তো শপিং করেছি মা মেয়েতে, আর কি করে করবো এসে। তাই জন্য এখন এটা করছি, যদিও আমার হয়ে গেছে মোটমাট, কারণ এগুলোতে তো রোজ করতে করতে মানুষ যেটা করে সেটা তো তার কাছে জল ভাত হয়েই যায়। তো সেরকম ব্যাপার, এখন বসে আছি, 8 ঘন্টায় বেরোবো। আর মা দেখো ফ্রিজের ভেতর বডিটাকে ঢুকিয়ে দিয়েছে শীতকালে। ওমা করো কি, রান্নাবাটি করছে আমার মা। ছোটবেলায় আমিও মার সাথে করতাম, ভাইও মার সাথে করতো। ভাই এতক্ষণ বসে রইলো আমার জন্য, তারপর যেই শুনলো যে আমার এখনো 15-20 মিনিট লাগবে বেরোতে, ও বেরিয়ে গেল। আর মা রান্না করছে আমার ফেভারিট মাছ, লোটে মাছ, আমি ভীষণ ভালোবাসি। কালকে মাছ বাজারে গেছিল, তো টুনা ফিশ পেয়েছে, আমরা টুনা খাই না, অনেক টুনা ফিশ ছিল। তো রুই এসছে, চিংড়ি এসছে, আর এই ঝুড়ি মাছ এসছে, মানে লোটে মাছ এসছে। আমি ঝুড়ি মাছ বলি ছোটবেলা থেকে, লোটেই বলে, অ্যাকচুয়াল নাম তো লোটে, বম্বে ডাক। মা ফুল অন রান্না করছে, মেয়ে ফুল অন কাজ করছে। এই যে দেখো সিনটা দেখো, এখানে আমি ল্যাপটপে টুকটুক, ওখানে মা কড়াইতে ছুটছাক। বলো মা। এখন দেখে আমার মনে পড়লো মাছেদের খাওয়াইনি কিন্তু। এখন ফাইনালি 11:30 বাজে, এই যে ঘড়িতে। আমি বেরোলাম, ল্যাপটপ প্যাক করে নিয়েছি, কাজ শেষ হয়েছে।
আর বাকি কাজ অফিসে গিয়ে হবে। আর এই দেখো বুড়ি এখন ঘর গোছানোর কাজে লেগেছে, তাই তো? রান্না হয়নি, ওই দেখো রান্না কর। যে যার কান্না কাটছে, একজন বলে অফিস যেতে হবে ট্রাফিকে, একজন বলে আমার রান্না হয়নি। ভগবান বলবে এই মরেছে, আমি কি করি বলো তো মানুষ জাতি বানিয়ে, আমাকেই খালি বলে এটা হলো না সেটা হলো না। তো চলো এখন অফিস যাই, টাটা মামা। মাও তুমি যাবে, টাটা করছো? হ্যাঁ চলো টাটা। কিউটু বুড়ো একটা। আমাদের সঙ্গেই যাও। আমার মা কিন্তু ইন্ডিয়ান অয়েলে চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়েছে। ছেড়ে দেয়নি, সে গল্প বিশাল। আমার দিদা বলেছে চাকরি করতে হবে না, একেবারে বলে দিয়ে মা দিদা কি বলেছিল, চাকরি করতে হবে না, শ্বশুর বাড়ি যাও। দিয়ে দিস। চলো অফিস যাই। এসে পড়েছি অফিসে। বাপরে বাপ কি ট্রাফিক! বেরিয়েছিলাম ঘর থেকে কখন, আর এসে পৌঁছেছি 1টা। 11:30টায় বেরিয়েছিলাম, 1টায় পৌঁছেছি। মানে কি মারাত্মক ট্রাফিক। আর যেহেতু আমাকে বর্ডার ক্রস করতে হয়, ফার্মার অ্যাজিটেশন আছে আজকে, তার জন্য। তাও তো খালি খালিতে, মানে আমি 2 রকমের রাস্তা দিয়ে এসেছি, সার্ভিস লেন দিয়ে অনেকখানি বার করেছি, অনেক বুদ্ধি লাগিয়ে লাগিয়ে এসেছি। এটা করতেই হয়। এটা তো কিছুই না, যখন অ্যাকচুয়ালি ফার্মার বিলটা পাস হয়েছিল তখন তো সবাই রাস্তাতেই ছিল, মানে আমিও রাস্তাতেই ছিলাম ট্রাফিকের জন্য। খুব খারাপ অবস্থা। আর আজকে আর বেশি নাচন কোদন করতে ইচ্ছে করছে না, কেন পেটে ব্যথা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর রঞ্জিত হাইকোর্টে আছে, আসুক, তারপরে ততক্ষণ আমি একটু টাইম পাস করি, এই আর কি। আর কালকে যে দুলটা কিনেছি ওটা পরেছি, ভালো লাগছে না দেখতে? একদম স্লিক সিম্পল। আজকে মিস চশমিশ, মাঝে মাঝে আমি চশমা পরি। আমার পাওয়ার 0.25, তাও একটা চোখে, উইচ ইজ আ গুড থিং। টাচ উড, টাচ উড। এবার কাজ করি একটু। আজকে একটা খুব ব্যস্ত দিন ছিল। এখানে আমি নিজে কাজ করছি, কিন্তু আধ ঘন্টা পর থেকেই শুরু হয়ে গেছে নানা ক্লায়েন্টদের আনাগোনা। আর এই চিজ টুইস্টারটা মঞ্জনিসে পাওয়া যায়, দারুণ হয় খেতে। আর আমার এই ছোট্ট কফি মেশিনটার সাথে তোমাদেরকে শেয়ারই করা হয়নি, এটা কিন্তু দারুণ কাজ দেয়। যখন তখন ভালো ভালো কফি কিন্তু আমাদেরকে রেডিলি অ্যাভেলেবল করে। এইদিকে ক্লায়েন্ট মিটিং চলছে, আর বাইরে আমার সব ইন্টার্নরা বসে আছে। আর ভাইও বাজার করে চলে এসছে। এত খিদে পেয়েছে, চিজ টুইস্টার্স খাচ্ছি এখন বসে বসে, না দাঁড়িয়েই। বাপরে বাপ, সারা দিনে এই অফিসটা খালি হলো। সেই যে এসছিলাম, তারপরে আধ ঘন্টার মধ্যে একজনের পর একজন, একজনের পর একজন আসছে। আর ইন্টার্ন নতুন জয়েন করেছে, 2জন কলকাতা থেকে জয়েন করেছে। ওরা, একজন আমার চেনা জানা, আর এক মেয়ে একটা আছে, ও জয়েন করেছে, ও CNLU পাটনা থেকে। আর দুটো ছেলে আজকে জয়েন করলো, তারা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ল করছে, ওই রাজারহাটে কলকাতায় যেটা আছে। লাঞ্চও করিনি, কারণ আমার ইচ্ছেও করছিল না। তো মা আমাকে ওই যেটা খায় বিটরুট দিয়ে ছোলা, মানে কালো চানার চাট, ওইটা এই বার করলাম। যা খিদে পেয়েছে না, কি বলবো। আর রঞ্জিত একটু মার্কেট বান গেছে, ভাই আছে, তারপর আমার বন্ধুটা আছে, ওরা সবাই ঘুগনি বা অন্য কিছু খাবে। আর ওই জায়গাটা কি সুন্দর লাগছে না, আমার খুব ভালো লাগে। ওইটা আমি আই থিঙ্ক সুরজকুণ্ড থেকে গত বছর কিনেছিলাম। হ্যাঁ, আবার তো আসছে সুরজকুণ্ড, ফেব্রুয়ারিতে হয় প্রত্যেক বছর, কি মজা। আর এনেছিলাম স্টার ফ্রুট কামরাঙা, কলকাতা থেকে যে আনিয়েছিলাম ভাইকে দিয়ে, ওইটাই। এই যে এটাও খাবো এখন। টক টক খেতে তো আমি দারুণ ভালোবাসি, দারুণ দারুণ। তো এই হচ্ছে গল্প। আজকে হচ্ছে ওয়ান অফ দ্য বিজি ডেজ। এই বছরটা শেষ হচ্ছে, লাস্ট মাসের ফার্স্ট ওয়ার্কিং ডেটা অত্যন্ত বিজি গেল। ভালো, এটা একটা ভালো জিনিস। আজকে অনেকটা লেট হয়ে গেছে, ঘড়িতে বেজেছে 10টা বাজতে 10। রঞ্জিত এখনো প্যাক করছে। আর আজকে ল্যাপটপও বাড়ি নিয়ে যাবো না, কালকে আবার আসতে হবে। অনেক ছোট ছোট কাজ ছিল, এখনো পেন্ডিং আছে, সব শেষ করতে পারিনি, কারণ আর 9:30 থেকে আর কাজ করতে ইচ্ছে করছিল না, পেটেও ব্যথা করছে। তখন খেয়েছি ছোলা আর কামরাঙা, তখন তো ঠিকই ছিল। 5 মিনিট ধরে ব্যথা করছে। আর বাইরে বেশ ঠান্ডা আছে। এই অফিসটা একদিকে ভালো, কেন বলো তো, এই দরজাটা বন্ধ করে দিলে একদম অন্ধকার এখানে। এই দরজাটা বন্ধ করে দিলে অফিস পুরো গরম। আমার বন্ধুটার ভাইও আছে অফিসে, ওরা তো কোট সব মানে জ্যাকেট সব খুলে ফেলেছে। এখন এখানে ঠান্ডা আছে, খুব ঠান্ডা বলবো না, খুব ঠান্ডা তো জানুয়ারিতে আসছে,
বাট আছে, ভালোই আছে। কলকাতায় এরকম পড়ে হয়তো জানুয়ারিতে, তো এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওই অন্ধকার আলো। এখান থেকে হাঁটি আর মনে পড়ে যে পৃথিবীতে জীবনে সব সময় সব কটা দিন বা মুহূর্ত এক যাবে না, কখনো খুব আলো, কখনো অন্ধকার, তাই না? তো চলো এখন সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি বুড়ি কী করছে। বুড়ির সাথে আজকে, মার সাথে আজকে কম কথা হয়েছে, কেন এত লোক ছিল কি বলবো, অনেক আজকে ভিজিটর ছিল, ক্লায়েন্ট এসে গেছি গাড়ি অবধি। আজকে গাড়িটা একদম গলির শেষে লাগিয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। দিনের শেষে এই ড্রাইভটা আমি ভীষণভাবে এনজয় করি। রাত্রের অন্ধকার চিরে গাড়ির হেডলাইটটা যখন জ্বালিয়ে যায়, মনে হয় সেই ছোটবেলার শখ গাড়ি চালানো কি যে ভালো লাগে। আমার চেয়েও আমার মায়ের বেশি শখ যে মেয়ে গাড়ি চালাবে। ঘড়িতে বাজে 11:10। ঠিক 1 ঘন্টা লাগলো আসতে। পেটে যা ব্যথা করছে না, আজকে আর আমি নেচে কুদে বেড়াচ্ছি না। ওই দেখো বুড়িকে। কি গো বুড়ি, তুমি কোথায় যাও? দেখো কাজ করছে মা। পেটে যা ব্যথা করছে, মনে হচ্ছে কাকে কামড়াই। আর হ্যাঁ, নাহমসের কেক খেয়েছি না, ভাই এনেছিল। নাহমসের কেক খেয়ে কি ওঠেনি, এত ভালো লেগেছে, এত ভালো লেগে, আমার সবসময় ভালো লাগে। বহুদিন বাদে খেলাম। লাস্ট আমি খেয়েছিলাম 2020-তে, আই রিমেম্বার। হ্যাঁ, আমার দিদা যে বছর প্রয়াত হয়েছেন, সে বছর পুজোর সময় আমি কলকাতা গেছিলাম। তো ওরা তো পুজোর পরপর, আর আমি ছিলাম অনেক দিন, আর পুজোর পরপরই তো ওরা শুরু করে দেয় না বানানো। যেহেতু দিদার কোভিড ধরা পড়েছিল, তাই জন্যে লক্ষ্মী পুজোর পরেও আমি অনেকটা ছিলাম। তো দিওয়ালির টাইমের আশেপাশে ছিলাম, তো তখন তো শুরু করে দেয় ওরা বানানো। তো যেহেতু শুরু করে দেয়, কিনে এনেছিলাম। তো 1 প্যাকেটে কি আর হয়, তার জন্য এই বছর থলে ভরে দিল্লির হোল স্পাইস মার্কেটে ভাইকে আজকে পাঠিয়েছি। বলছি তুই তোর কাজ করবি, করে যাবি। তো ও তো ভিডিও করে না, তাই জন্য নিয়ে যেতে পারিনি। আর আমি কখনো যাইনি। গুগল করবে, দেখবে দিল্লির স্পাইস মার্কেট খড়ি বাউলি বলে ওটা, তাই তো? খড়ি বাউলি তো, হ্যাঁ শুনেছি আমি। দারুণ, মানে আচার টাচারের জন্য অসম্ভব ভালো। তো আমি ইউটিউবে দেখেছি রেসিপি, কালকে সারাদিন বসে এটাও করেছি আমি আর ভাই মিলে, কোনটা ভালো কোনটা না। আর ওই দেখো বুড়ি গলায় কিন্তু মাফলার জন্মেছে, সুতির চাদরটা। কাশি হয়েছে, কাশি বাবারি। বসে আছি কাশছি। এ মা, আর আমরা বাইরে গিয়েও কাশছি। কাশবো না, বাবা মশা আছে ঘরে, মশা দেখতে পেয়েছে। তো কি কি আনিয়েছি ভাইকে দিয়ে তোমাদের সাথে শেয়ার করি, কেননা বেশ ইন্টারেস্টিং জিনিস। ভেবেছিলাম 1000 টাকায় হয়ে যাবে, কেকের দাম তো প্রচুর, 1000 টাকায় জিনিস হয়ে যাবে। জিনিস কিনতে গিয়ে আমি ফতুর, এত দাম এই জিনিসগুলোর, বাপরে বাপ, মানে ডাবলের চেয়েও বাজেট ছাড়িয়ে গেছে, কি আর বলবো। এক থলে ভর্তি কেকের জিনিস, কবে বানাবো জানি না, বাড়ি থাকলেই তো বেরিয়ে যায়। কালো কিশমিশ, ব্ল্যাক রেজিনস, এগুলো কিনতে গিয়ে আমি পথে। ক্যান্ডিড চেরি, হ্যাঁ এটা হচ্ছে ক্যান্ডিড চেরি। অল স্পাইস পাউডার, এই যে অল স্পাইস পাউডার, সমস্ত মশলা একসাথে গুঁড়ো করেছে। ভাইকে বলেছিলাম নাটমেক পাউডার আনতে, মানে জয়ত্রী, এই যে এটা জয়ত্রী। ও বলেছে পাউডারের দাম অনেক, জয়ত্রী এনে দিয়েছি তোকে, তুই শুকনো কুলায় ভাজবি, বেজে তুই গ্রাইন্ড করবি। পাউডার কি? আর দোকানদারকে বলেছে ভাইয়া ऐसे ऐसे, ওরা আবার বলে দিয়েছে হ্যাঁ ऐसे ऐसे करो हो जाएगा, इतना महंगा क्यों लोगे? বলে দিয়েছে, বলছে দাম বেশি আনতে পারবো না। আচ্ছা, আমি আনিয়েছি কেক বানাবো। আমার মা সানরাইজের মশলা সবসময় ইউজ করে, আমি সিআর পার্ক থেকে বা গোবিন্দপুর থেকে আনি। তা সত্ত্বেও কতটা লেভেলের আমি ঝাল খাই। 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়োটা বেশ ঝাল হয়, তাই না? খুব ভালো, রংটাও ভালো আসে, ঝালও হয়। মানে আমাদের সানরাইজে আর হচ্ছে না, এটাই দেখাতে চাইছি যে ঝাল খেতে খেতে। এটা বোধহয় ড্রাইড ক্র্যানবেরি, তাই না ভাই? দিস ইজ ড্রাইড ক্র্যানবেরি। তারপরে এটার নাম কি জানি না, এটা হচ্ছে পেঠা, এটা কি বলে, চাল কুমড়ো। হ্যাঁ ভুলে গেছি, লাউ আর চাল কুমড়ো আমার একই লাগে।
এটা চাল কুমড়ো শুকিয়ে বানায়। এটা আগ্রার খুব একটা ফেমাস মিষ্টি, আমার একদম ভালো লাগে না আনলেস কেকে আছে। ঠিক আছে, এনেছে বাবা। এটা দেখে আমি পথে আর বাটিয়াতে বসা বাকি আছে। ড্রাইড ব্লুবেরি, কিশমিশ আছে, কিশমিশ নর্মাল। এটা কি রে ভাই? ও এটা হচ্ছে সিনামন পাউডার, দারচিনির পাউডার। এটা শেষ হয়ে গেল, ব্যাস শেষ। এবার পরের দিন আনবে এলাচের পাউডার। মা শুনে নিয়েছে ওখানে এলাচের পাউডার পাওয়া যায়। এটা আনতে গিয়ে 1000 টাকার বাজেট, 1000 পেরিয়ে তার অনেক বেশি। কি অবস্থা! এখন যদি কেক না বানাই, ওই শুনতে পাচ্ছ মা, এখন যদি এইসব কেনার পরে এত টাকা দিয়ে কেক আমি না বানাই তাহলে কি করবে আমাকে? শুদ্ধা জিনিস শুদ্ধা বাইরে বার করবো, ঘরে আর রাখারাখি নেই। আমি এগুলো তো আমরা হোলসেল দোকান থেকে নিচ্ছি, আমরা পাইকারিতে বেচে দেবো। পাইকারিতে তাহলে একটা কেকে কোনটুকুনি লাগবে? এত কত কেক খাবি তুই বানাবি? বুঝতে পারছি না। তো ভাই এনেছে, আর তো আমি গিয়ে বলিনি কতটা করে আনতে হবে। তো ভাই এনেছে, হয়ে যাবে 2-3 বার 4 বার কেক। শোনো দেখো, ব্লুবেরি যা আছে এটাতে 2-3 বার হবে। এই হচ্ছে ব্যাপার। গরম গরম ভাত সার্ভ হয়ে যাচ্ছে। সারাদিন খাটাখাটনির পর যে এই তৈরি খাবারটা পাচ্ছি, এইটা শুধুমাত্র এই মানুষটার জন্য। কি গো মা? কি বল? থ্যাংক ইউ মা, দারুণ দারুণ খাবার বানাবার জন্য। শুধু গরম ভাত খেলে কি আর পেট ভরবে? তার সাথে আছে আমার ফেভারিট ঝুড়ি মাছ, লোটে মাছের ঝুড়ি। আহা হা, এইটা এখানে লঙ্কা আছে, নুন তো থাকবেই। আর এই দেখো মরশুমের প্রথম ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। কারা কারা এটা খেতে ভালোবাসো? আমি বহু বছর বাদে খাচ্ছি। ওই দেখো রুই মাছের সাইজটা দেখো, আহা পিওর ভালোবাসা। পেটে তো ব্যথা করছেই, ওটাতে তো কোনো আর অপশন নেই। ও পেটে ব্যথা করা, পেটের ইচ্ছা হয়েছে ব্যথা করার, ও ব্যথা করবে। আর ভালোও লাগছে না, মানে রোজ আমি হ্যাপি থাকি যে বাবা দিনটা শেষ হচ্ছে, আর একটা নতুন দিন। আজকে যেন পারছি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা ততক্ষণ সবাই নিজেদের শরীরের খুব ভালো খেয়াল রাখবে, আমিও খেয়াল রাখবো। খেয়ে দেই, ঘুম করবো। চলো বাই।